হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটি পুজোর ব্লগ শেয়ার করতে। এখন যে প্যান্ডেলের দিকে যাচ্ছি সেই প্যান্ডেলে রয়েছে খুব সুন্দর একটি সামাজিক বার্তা, সবুজায়নের বার্তা। কোচবিহারের রকি ক্লাব এই ভীষণ সুন্দর থিমটি তুলে ধরেছে। বাইরে থেকে যেরকম সবুজে ঘেরা আর প্যান্ডেলের ভেতরটাও সেরকম সবুজে ঘেরা। আর যারা আমাকে চেনো তারা তো জানোই আমি গাছ কতটা ভালোবাসি। তাই এই প্যান্ডেল দেখতে যাওয়ার আগ্রহটা আমার যেদিন থেকে শুনেছি কোচবিহারে এরকম গাছ দিয়ে থিম করেছে সেদিন থেকেই ছিল। তাই এটার লিস্ট থেকে কি করে বাদ দিতে পারি আমি, তাই চলে গিয়েছিলাম। আর দেখো এতটা ভিড়, চারপাশে সবাই কত সুন্দরভাবে ঠাকুর দেখছে। তোমরা কে কে গিয়েছিলে এই প্যান্ডেল দেখতে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি, আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। আমার মতো তোমরাও হয়তো অনেকেই ভাবছো যে এখানে এত গাছ কেউ তো নিশ্চয়ই চুরি করে নিয়ে যাবে, কিন্তু না, সেটা হয়নি, কারণ চারপাশে প্রত্যেকটা গাছের পাশে ক্যামেরা লাগানো ছিল। এই প্যান্ডেলে কিন্তু মায়ের মূর্তিও ছিল, পুরোটাই সবুজে মোড়া। আমরা যখন গেছিলাম তখন প্রায় রাত 11:30 কি 12টা, তখনও দেখো এত ভিড় ছিল আর সবার হাতে ক্যামেরা অন। সত্যি কিছু কিছু প্যান্ডেল আমাদের এত মন ছুঁয়ে যায় যে ভোলার না। সত্যি এরকম থিম ভাবনা চিন্তা করার জন্য ক্লাবের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। আমি তো ভাবছিলাম ওখানে গিয়েছে এরকম একটা বাগান আমার থাকলেও মন্দ হতো না, কিন্তু প্যান্ডেলের ভেতর এত ভিড় ছিল যে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি। তাই ভাবলাম নিজেরই একটা ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে। অবশেষে ওই দূরে মাকে দেখা যাচ্ছে। সত্যি বলতে বাড়ির থেকে ভেবে যাই ওখানে গিয়ে ভালো করে ভিডিও করব, কিন্তু কেন জানি না বাইরে থেকে ভিডিও করলেও ভেতরে গিয়ে মায়ের সামনে গিয়ে আমি সব কিছু ভুলে যাই। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা সবাইকে।